আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি এখন তোমাদের যে ক্লাসটি নিব সেটি হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস লেকচার নাম্বার 11 নম্বর লেকচার। এখানে আমি তোমাদের যে অঙ্কগুলি করাবো সেগুলো পূর্বেই তোমাদের দিয়ে দেওয়া আছে। তো আজকে আমি তোমাদের যেটা করাবো, আমি এখানে দেখো লিস্ট করছি। এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 3, প্রবলেম 27, প্রবলেম 32। তার মধ্যে এক্সাম্পল নাম্বার 1 হচ্ছে আমরা আজকে করব ডু, এটা আমাদের আজকে নতুন অঙ্ক। আর এক্সাম্পল নাম্বার 1 এবং 3 একই অঙ্ক, এটা পারলে তুমি এটা পাইরে যাবা। আর প্রবলেম 27 আর 32 এটা হলো প্রপোর্শনের অঙ্ক। এই দুটোও তোমাদের SW তোমরা দেখলেই পেরে যাবা। তার মানে এক্সাম্পল নাম্বার 3, প্রবলেম নাম্বার 27 এবং প্রবলেম নাম্বার 32, এই তিনটা অঙ্ক হচ্ছে তোমাদের SW। এক্সাম্পল নাম্বার 3, এক্সাম্পল নাম্বার 3, প্রবলেম নাম্বার 27 এবং প্রবলেম নাম্বার 32, এই তিনটা অঙ্ক তোমাদের SW। আর এক্সাম্পল নাম্বার 1 এটা আমি তোমাদের এখন করাবো। তো এক্সাম্পল নাম্বার 1 করাইতে গেলে আমার প্রথমে চলে যেতে হবে সূত্রে। তো আমরা প্রথমে সূত্রে চলে যাচ্ছি। আমাদের আজকে ফর্মুলা নাম্বার 4 যাবে। ফর্মুলা নাম্বার 4, টেস্টিং স্যাম্পল mean with population mean। testing sample mean with population mean। testing sample mean with population mean, তার মানে আমরা এ পর্যন্ত কি কি টেস্ট করছি। এ পর্যন্ত আমরা যা যা টেস্ট করছি সেটা হলো তোমার টেস্ট ফর দ্য টু স্যাম্পল মিন করছি, টেস্টিং স্যাম্পল প্রপোর্শন করছি। আর আজকে আমরা করব টেস্টিং স্যাম্পল মিন উইথ পপুলেশন মিন। আর কাই স্কোয়ারটা আমরা করছি, সূত্র হচ্ছে x বার মাইনাস মিউ s ডিভাইডেড রুট ওভার n। x বার মাইনাস মিউ s ডিভাইড বাই রুট ওভার n। হেয়ার x বার সমান স্যাম্পল মিন, মিউ সমান পপুলেশন মিন, s সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, n সমান স্যাম্পল সাইজ। তাহলে টেস্টিং স্যাম্পল মিন মানে আমরা স্যাম্পল মিনটা টেস্ট করব উইথ পপুলেশন মিন, পপুলেশন মিনের সহায়তায়। তাহলে টেস্টিং স্যাম্পল মিন উইথ পপুলেশন মিন। এই দেখো, এই এক্স বার মানে হচ্ছে স্যাম্পল মিন আর মিউ মানে হচ্ছে পপুলেশন মিন। তাহলে আমরা এক্স বার হলো স্যাম্পল মিন আর মিউ হচ্ছে পপুলেশন মিন। এই স্যাম্পল মিনের সাথে আমরা পপুলেশন মিন আমরা টেস্ট করব। এস মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এন মানে স্যাম্পল সাইজ। তো এটাও কিন্তু সেই একই নিয়ম। এটা যা জেডের সূত্র তাই কিন্তু টি সূত্র, এটা কিন্তু টি সূত্র বটে। এক্স বার মাইনাস মিউ এস ডিভাইডেড রুট ওভার এন, যা জেডের সূত্র তাই টির সূত্র। শুধু পার্থক্য হলো আমাদের নমুনা সংখ্যা 30। এই 30 কথাটা মাথায় রাখতে হবে। 30-এর বেশি যদি হয় তাহলে জেড টেস্ট, আর 30-এর কম হলে টি টেস্ট। এটা সব ধরনের ফর্মুলার ক্ষেত্রে প্রযোজ্য। তুমি টেস্ট ফর দ্য টু স্যাম্পল মিন বলো, টেস্টিং স্যাম্পল প্রপোর্শন বলো, আর টেস্টিং স্যাম্পল মিন উইথ পপুলেশন মিন বলো, সবার জন্য একই নিয়ম। যদি এন এর মান 30 থেকে বড় হয় তাহলে সেখানে জেড টেস্ট হবে, এন এর মান 30 থেকে ছোট হলে সেখানে টি টেস্ট হবে। সূত্রে কোনো পার্থক্য নাই, শুধু সামনে হয় জেড লিখতে হবে অথবা সামনে টি লিখতে হবে। সূত্র যা থাকার তাই থাকবে, কোনো পার্থক্য হবে না। আজকে আমরা করব এক্সাম্পল নাম্বার 1। দেখি এক্সাম্পল নাম্বার 1 আমাদের কি বলে। এক্সাম্পল নাম্বার 1 আমাদের যেটা বলতেছে, mean of the 300 sample, mean of the 300 sample
ইজ 5.40, মানে 300টা স্যাম্পলের মিন হচ্ছে 5.40 অ্যান্ড ইটস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 1.57, এবং এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 1.57। তাহলে মিন অফ 300 স্যাম্পল, মিন অফ 300 স্যাম্পল, 300টা স্যাম্পল, এই 300-র নিচে দাগ দাও, এই 300 হচ্ছে এন এর মান, ইজ 5.40, তাহলে 300-র মিন হচ্ছে 5.40, তাহলে 5.40 হচ্ছে স্যাম্পল মিন, মিন অফ 300 স্যাম্পল, তাহলে স্যাম্পলের মিন কত? 5.40 অ্যান্ড ইটস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 1.57, এবং এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 1.57। ইজ দ্য মিন ক্যান বি টেকেন 4.80 ইন দিস কেস, এই মিনটা কি 4.80 নেওয়া যেতে পারে এই ক্ষেত্রে? ইজ দ্য মিন ক্যান বি টেকেন 4.80 ইন দিস কেস, এইরকম একটা কথা তোমাকে লাস্টে বলে দিবে। এর মানে হলো যে এই মিনটা কি 4.80 নেওয়া যেতে পারে, তার মানে কোনো কিছু নেওয়া যেতে পারে কিনা, হতে পারে কিনা, খেতে পারে কিনা, ঘুমাতে পারে কিনা, এরকম যে লাস্টে একটা কথা বলে দিবে যে এতগুলো সংখ্যার গড় এত, এদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এত, আচ্ছা এই মানটা কি এত হতে পারে, খেতে পারে, যেতে পারে, ঘুমাতে পারে, এরকম একটা জিনিস যে হতে পারে কিনা, খেতে পারে কিনা, ঘুমাতে পারে কিনা, তোমার যেতে পারে কিনা, এরকম যা কিছুই বলুক সেটাই হবে মিউ এর মান। কিসের মান? মিউ এর মান। যেমন ধরো মিন অফ 300 স্যাম্পল ইজ 5.40, তার মানে 300টা স্যাম্পলের মিন হচ্ছে 5.40, তাহলে 300 হচ্ছে এন এর মান, আর এক্স বার কত? 5.40, এটা হচ্ছে স্যাম্পল মিন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.57, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.57 এর নিচে দাগ দাও। এরপরে বলছে ইজ দ্য মিন, ইজ দ্য মিন, এই মিনটা কি হতে পারে? ক্যান বি টেকেন 4.80, তাহলে আমাদের ছিল কত? 5.40, এখন বলছে এটা কি 4.80 হতে পারে? তো এটা করতে গেলে আমাদের এখন টেস্ট করতে হবে। এখন বলেছে লেভেল অফ সিগনিফিকেন্স 5%, লেভেল অফ সিগনিফিকেন্স কত পার্সেন্ট? 5%। তো আমরা দেখি 5% লেভেল অফ সিগনিফিকেন্স ধরে সমাধানটা কি আসে। তো দেখো আমরা গিভেন দ্যাট দিয়ে সাজালাম, গিভেন দ্যাট স্যাম্পল সাইজ এন সমান হচ্ছে 300, তার মানে আমাদের 300টা স্যাম্পল নিয়ে কাজ করতে হবে। এই 300 স্যাম্পলের মিন হচ্ছে 5.40, স্যাম্পল মিন কত? 5.40। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এস এর মান কত? 1.57। পপুলেশন মিন মিউ সমান হচ্ছে 4.80, লেভেল অফ সিগনিফিকেন্স 5%। এই তথ্যগুলি আমার অঙ্কেই দেওয়া আছে। এখন আমাদের লিখতে হবে লেট নাল হাইপোথিসিস A0, there is no significant difference between the two means. তাহলে লেট ধরি নাল হাইপোথিসিস A0, নাল হাইপোথিসিস কি? A0, there is no significant difference between the two means, মানে এই যে একটা x বার এই একটা মিউ, এই কথাটা তোমার মুখস্থ লিখতে হবে। যেমন আগের অঙ্কগুলো আমরা লিখছি লেট নাল হাইপোথিসিস μ1 সমান μ2, অল্টারনেটিভ হাইপোথিসিস μ1 নট ইকুয়াল টু μ2, তদ্রূপ এই অঙ্কটাই লিখতে হবে। এই রকম যত অঙ্ক পাবা তুমি লিখবা লেট নাল হাইপোথিসিস A0, there is no significant difference between the two means, there is no significant difference between the two means। এরপর লিখবা since n সমান 300, যেহেতু n এর মান কত? 300, which is greater than 30, so we have to
অ্যাপ্লাই জেড টেস্ট। এখানে তো যোগ টোগ করার কোনো অপশন নাই, একটু লিখে দিলাম ছোট অঙ্ক। সিন যেহেতু n সমান 300, n এর মান কত 300, হুইচ ইজ গ্রেটার দেন 30, হুইচ ইজ গ্রেটার দেন 30, যেটা 30 থেকে বড়, সো উই হ্যাভ টু অ্যাপ্লাই জেড টেস্ট, সেজন্য আমাদেরকে কি করতে হবে, জেড টেস্ট অ্যাপ্লাই করতে হবে। তাহলে সিন্স n সমান 300, হুইচ ইজ গ্রেটার দেন কত 30, সো উই হ্যাভ টু অ্যাপ্লাই কোন টেস্ট, উই হ্যাভ টু অ্যাপ্লাই জেড টেস্ট। উই নো z সমান x বার মাইনাস মিউ s ডিভাইডেড রুট ওভার n। x বারের মান বসাই 5.40, মিউ এর মান 4.80, s এর মান হচ্ছে 1.57 আর n এর মান হচ্ছে 300। (5.4 minus 4.8) 0.60 হলো 1.57। 300 কে যদি রুট করা হয় 1.57 দ্বারা যদি ভাগ করা হয় 0.090643 0.6 ভাগ অ্যান্সার। (5.4 মাইনাস হচ্ছে 4.860 রুট ওভার 300 1.57 অ্যান্সার 0.090643.6 ভাগ অ্যান্সার 6.62 6.62। তাহলে আমাদের z এর মানটা কত আসলো 6.62। x বারের মান বসাইছি, মিউ এর মান বসাইছি, s এর মান বসাইছি এবং n এর মান বসাইছি। এগুলো বিয়োগ করে আসে তো 300 কে রুট করবা, 1.57 কে ভাগ করবা, তাহলে আসবে 0.090643, 60 কে এটা দ্বারা ভাগ করলে আসবে 6.62। এখন হচ্ছে আমাদের কমেন্ট দেওয়ার পালা, আমরা এখন কমেন্টটা দেব। তো দেখো কমেন্টে আমি কি লিখলাম, হেয়ার এখানে জেড ক্যাল 6.62, মানে আমরা জেড এর যেটা ক্যালকুলেশন করছি সেটা আসে 6.62 অ্যান্ড জেড ট্যাব অ্যাট 0.05 এবং জেড টেবিল 5% লেভেলে 1.96। সিন্স যেহেতু জেড ক্যাল গ্রেটার দ্যান জেড ট্যাব, জেড ক্যাল জেড ট্যাব থেকে বড়, দেয়ারফর দ্য নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড। এই পর্যন্ত কিন্তু তোমরা আগে থেকেই জানো যে জেড ক্যাল এত এবং জেড ট্যাব এত, সিন্স জেড ক্যাল গ্রেটার দ্যান জেড ট্যাব দেয়ারফর দ্য নাল হাইপোথিসিস শুড বি রিজেক্টেড, আইদার ডিফারেন্স ইজ সিগনিফিক্যান্ট। তার মানে আমরা প্রথম কি বলছিলাম, দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দ্য টু মিন। আমরা নাল হাইপোথিসিস দিয়ে বলছিলাম যে কোনো সিগনিফিক্যান্ট ডিফারেন্স নাই, সেজন্য আমরা বললাম যে আমরা যেটা নাল হাইপোথিসিস কল্পনা করছিলাম শুড বি রিজেক্টেড, আইদার ডিফারেন্স ইজ সিগনিফিক্যান্ট। সো তাই দ্য পপুলেশন মিন ক্যান নট বি টেকেন 4.80। যেহেতু আমাদের ডিফারেন্সটা তাৎপর্যপূর্ণ সেজন্য আমাদের পপুলেশন মিন এটা নেওয়া যেতে পারে না। পপুলেশন মিন হচ্ছে একটা খারাপ প্রভাব, এটা তোমাকে জোর করে তোমার ঘাড়ের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করা হবে, যেটা হতে পারে কিনা, খেতে পারে কিনা, যেতে পারে কিনা, ঘুমাতে পারে কিনা, পড়তে পারে কিনা, উঠতে পারে কিনা, এটা তোমার জোর করে তোমার ঘাড়ের উপরে চাপাই দেওয়ার একটা জিনিস। তো এখন আমাদের ফলাফল যদি সিগনিফিক্যান্ট হয় তাহলে তোমার ঘাড়ের উপর জোর করে চাপানো জিনিসটা তো তুমি নিবা না। তোমার গায়ে যদি শক্তি থাকে তাহলে তোমার ঘাড়ের উপরে একটা জিনিস চাপাই দিলে কি তুমি নিবা? কখনোই নিবা না। যেহেতু আমাদের জেড ক্যাল বড় সেজন্য আমাদের ফলাফল কি সিগনিফিক্যান্ট, সেজন্য আমাদের পপুলেশন মিন নামক যে জিনিসটা আমাদের ঘাড়ের উপর চাপাই দিতে চাইবে সেই জিনিসটা আমরা কখনোই অ্যাকসেপ্ট করব না। আমরা বলবো সো দ্য পপুলেশন মিন ক্যান নট বি টেকেন 4.80। আমরা 4.80 কখনো হতে পারে না। কেন হতে পারে না? কারণ ফলাফলটা তাৎপর্যপূর্ণ। যেহেতু ফলাফল তাৎপর্যপূর্ণ সেজন্য ক্যান নট বি টেকেন। কিন্তু ফলাফল যদি নট সিগনিফিক্যান্ট হতো তখন বলতাম হ্যাঁ ঠিক আছে আমরা হেরে গেছি, তোমরা যা বলছো ওইটা আমরা মেনে নিলাম, হয় এটা হতে পারে। তার মানে আমাদের মুদ্রা কথা কি দাঁড়াচ্ছে যে আমাদের জেড ক্যাল যদি বড় হয় তাহলে নাল হাইপোথিসিস কি হয়, রিজেক্টেড হয় এবং ডিফারেন্সটা সিগনিফিক্যান্ট হয়। ডিফারেন্স সিগনিফিক্যান্ট হলে আমাদের এই যে মিন পপুলেশন মিন
4.80 হতে পারে কিনা, তখন আমরা বলবো না, পপুলেশন মিন ক্যান নট বি টেকেন 4.80। আর যদি আমাদের এটা ছোট হতো, জেডকাল ছোট হতো, তখন বলতাম যে ফলাফল অ্যাকসেপ্টেড করলাম, নাল হাইপোথিসিস শুড বি অ্যাকসেপ্টেড, ডিফারেন্স নট সিগনিফিকেন্ট, আর এটা ক্যান বি 4.80 হতে পারে। তার মানে আমাদের যদি জেডকাল বড় হয় তাহলে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে, ফলাফল সিগনিফিকেন্ট হবে, এবং আমার ঘাড়ের উপরে যেটা জোর করে চাপাইতে চাবে আমরা সেটা তাদের চাপাইতে দিব না, বলবো না এটা আমরা নিব না, কারণ আমাদের ক্যালকুলেশনের মানটা বড়, আমাদের গায়ে শক্তি বেশি, অতএব আমরা তাদের চাপানো জিনিস নিব না। তো ঠিক আছে, অঙ্কটা তোমরা 3বার প্র্যাকটিস করবে। আর এক্সাম্পল নাম্বার 1 পারলে তুমি 3টা পেরে যাবে। এক্সাম্পল নাম্বার 1 এবং 3 সেম অঙ্ক, 1 পারলে তুমি 3টা পেরে যাবে, 1টা 3বার করে নিয়ে তুমি 3তে যাবা, কোনো ব্যাপারই না। এবং আর যে দুইটা এসডব্লিউ দেওয়া আছে ওটা হলো টেস্টিং স্যাম্পল প্রপোর্শনের অঙ্ক, ওটাও তোমাদের বিগত দিনে করানো আছে, তোমরা অঙ্কটা পড়লেই পেরে যাবে। তো ধন্যবাদ সবাইকে।